আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি নেতাকর্মীদের ঢল। কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তরের ৬ সংসদীয় আসনে পথসভায় ভোট চাইবেন ধানের শীষে। ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন ১২ ফেব্রুয়ারি বাড্ডার জনসভায় বললেন জামাত আমির। বললেন ভাতার কথা বলে অপমান করা হচ্ছে তরুণদের। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। শেষ মুহূর্তের প্রচারে দম ফেলার সময় নেই প্রার্থীদের। ভোটারদের সাথে সখ্যতা করার চেষ্টা। জয় পেলে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস। আশা করি যে বিপুল ভোটে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। নির্বাচনী পরিবেশ নিয়ে টিআইবির উদ্বেগ। ব্যাপক হারে বেড়েছে অর্থ, ধর্ম, পেশি শক্তির ব্যবহার। গণভোট নিয়ে অযাচিত বিভ্রান্তি তৈরি করছে সরকার ও ইসি। কয়েকটা জিনিস আপনারা উল্লেখ করলেন, লক্ষ্য করুন। অর্থ, ধর্ম, পেশি, পুরুষতন্ত্র, বৈশ্যতন্ত্র, এই 5টা হচ্ছে মৌলিক রাজনৈতিক পুঁজি। ঢাকা ১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম সভায় তিনি অংশ নেবেন। বক্তব্য রাখবেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা ১৬ আসনে পল্লবী, ঢাকা ১৫ আসনে মিরপুর ১০, ঢাকা ১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা ১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠ এবং ঢাকা ১১ আসনে বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠে একে একে অংশ নেবেন। এসব আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গেল ১৫ বছর যারা কোথাও ছিলেন না তারাই ফিরে মামলা বাণিজ্য করছে। সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের জনসভায় এই মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন ১০ টাকার চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। আরও বলেন মিথ্যা আশ্বাস নয়, ক্ষমতায় গেলে জনগণের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামাত। মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দায়িত্ব দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সে সময়ে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে ছিল ঢাকা ১১ আসনে নির্বাচনী জনসভা, যেখানে এই জোটের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ৯টার পর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে শুরু হয় কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ জনসভাস্থল। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখেন শরীফ ওসমান হাদির বোন। দেশের জন্য আর কোনো হাদিকে যেন জীবন দিতে না হয় সে আহ্বান জানান তিনি। আমরা কি এই হত্যা আরো চেয়েছি? আমরা হত্যা বন্ধ করতে যদি চাই তবে কি করতে হবে আমাদের? সেটাই হলো এখানে নাহিদ ইসলামকে জয়যুক্ত করতে হবে। জামায়াতের আমির ছাড়াও জনসভায় যোগ দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ জোটের অন্যান্য নেতারা। ১২ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটকে বিজয়ী করতে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। গণভোটে নির্ভীক চিত্তে, অকুণ্ঠ চিত্তে, স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাকে নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। এ সময় ঢাকা ১১ আসনের সমস্যা সংকটের কথা তুলে ধরেন নাহিদ ইসলাম। বলেন জুলাইতে ঢাকা ১১ আসন তাকে আশ্রয় দিয়েছে, সেই ঋণ তিনি সংসদে গিয়ে পরিশোধ করতে চান। অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা ১১ থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ১০ টাকা চালের আশ্বাসের মতোই ভুয়া বিএনপির ফ্যামিলি কার্ড। ১০ টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া।
এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। তিনি আরো বলেন, 15.5 বছর যারা কোথাও ছিল না তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য আর চাঁদাবাজি করছে। ভোটে জনগণ এবার তাদের লাল কার্ড দেখাবে। এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম যে এখানে পুরাতন চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে? দেশজুড়ে নির্বাচনী ডামাডোল, বিএনপি, জামাত সহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় মুখর গ্রাম থেকে শহর। উন্নয়নের প্রতিশ্রুতি আর রাজনৈতিক হিসাব নিকাশে জমে উঠছে ভোটের সমীকরণ। সকাল থেকে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় প্রার্থীদের পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এক ব্যক্তির শাসন চায় না, সংস্কার ও পরিবর্তন চায়। 12ই ফেব্রুয়ারি ঠিক হবে দেশ আগের মতো চলবে নাকি নতুন পথে এগোবে। ঠাকুরগাঁওয়ে এমনটি বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জগন্নাথপুর ইউনিয়নে গলিমবাবুর হাটে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, এজন্যই গণভোটে হ্যার পক্ষে ভোট চাইছে। এদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে। ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। প্রধানমন্ত্রী যে হবে সেই প্রধানমন্ত্রীকে আমরা চাই একজন তরুণ হিসাবে, এবং যে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসবে, তাই তো? মার্কেটে কি তারিখ সাহেবের ও পেশি শক্তির ব্যবহার। দুপুরে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না এমন অভিযোগ করেন তিনি। বলেন, অনলাইন, অফলাইন সহ প্রচারণা নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান। গণভোট নিয়ে টিআইবির পর্যবেক্ষণ নিয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচন ও গণভোটকে সমার্থক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ। গণভোট নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অযাচিত বিভ্রান্তি তৈরি করছে বলেও মনে করে টিআইবি। জানান, টিআইবি গণভোটে হ্যাঁর পক্ষে। নির্বাচন কমিশন অনলাইন অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময়